সোহেলি আক্তার যে লতা মণ্ডলকে প্রস্তাবটি দিয়েছিলেন, তিনি প্রস্তাবটি দিয়েছিলেন তার একটা ফেসবুকে কথোপকথন না, এটা ভয়েস টেক্সট হিসেবে তিনি দিয়েছিলেন এবং দুই পক্ষই সে ভয়েস টেক্সট ডিলেট করে দিয়েছিল ফেসবুক থেকে, সেই জন্য ছিল না। কিন্তু ডিলেট করবার আগে লতা সেটা আরেকজনকে পাঠিয়েছিলেন। সেই ভয়েস টেক্সটগুলো পুরোটাই আমাদের কাছে আছে। আমরা একটু প্রথম যে কথা তার সঙ্গে হয়েছিল প্রস্তাব দেওয়ার, সেই অডিওটা একটু বড় হবে, আমরা একটু শুনতে চাই পুরোটা তিনি আসলে কি বলেছিলেন ওই জায়গাটিতে। যেটা বলতেছি এটা তোমার আর আমার মধ্যে থাকবে, ঠিক আছে? তুমি তো আমাকে বিশ্বাস করো 100% যে আমি কাউকে বলতেও যাব না। আর যেহেতু তোমার আর আমার ব্যাপার বলে কথা, অন্য মানে কার মধ্যে এটা ইয়া হবে না, ঠিক আছে? কেউ জানবে না, শুধু তুমি আর আমি ছাড়া। কিন্তু এখানে হচ্ছে আমার হচ্ছে চাস্তো ভাই বুঝছো, ও হচ্ছে তোমার ওই যে খেলে, ওই যে ফোনে বেট ধরে না, বেট খেলে বুঝছো। তো এখানে আমাদের এই যে তোমাদের যে ওয়ার্ল্ড কাপ চলতেছে, ওয়ার্ল্ড কাপে মনে হয় ভালো ভালো কিছু অফার মনে হয় দিছে। এখনও আমাকে হঠাৎ করে গতকালকে ফোন দিছে, আমার সাথে অনেকক্ষণ কথা বলছে, বলার পরে তোমার কথা বলতেছে কি আপু, লতা আপুর সাথে তো আপনার ভালো সম্পর্ক, দেখি ফেসবুকে ছবি টবি দেন, তো আপনি হচ্ছে একটু লতা আপুর সাথে কথা বলে দেখবেন যে লতা আপু হচ্ছে আপনার, উনি যদি 5 নাম্বারের মধ্যে মানে 3 উইকেট পড়লে এর মধ্যে যদি হচ্ছে নামে, তাহলে হচ্ছে মানে 5 নাম্বার সোজা কথা বুঝছো তো, 3 ডাউন যদি নামে, তাহলে এর মধ্যে উনি হিট আউট হতে পারবে কিনা। ধরো হিট আউট হওয়া পেস বলে সহজ, উনি খেলা তো এরপরে অস্ট্রেলিয়ার সাথে ভালো ভালো টিমের সাথে, পেস বলে উনি যে সেটা ওনার ইচ্ছা, উনি কোন ম্যাচে খেলবে উনি যেদিন বলবে সেদিন আমরা ধরবো। হচ্ছে পেস বলের সময় ধরো ব্যাকফুটে খেলতে গিয়ে তোমার পায়ে লেগে স্টাম্প ভেঙে গেল, বা সাপোজ ধরো স্পিনে খেলতে গিয়ে সুইপ করতে যায় তোমার ব্যাটে লেগে হচ্ছে সুইপ খেলা শেষ, পরে ফলো থ্রোর সময় তোমার হচ্ছে ব্যাটে লেগে স্টাম্প ভেঙে গেল, এটা করতে পারবে কি না আপু? তাহলে আপুকে আমি 20 লাখ টাকা দিব। যদি তারপর আমাকে বলতে আপু যদি 20 লাখ টাকা ওনার কম হয়ে যায় মনে করেন, তখন আমাকে প্রয়োজন, তাহলে আমি আরও বেশি দেবো, 25 লাখ দেবো। উনি কত চায় আমাকে হচ্ছে বলতে বলেন, এটা বলতেছে বুঝছো। আমি পরে তারপর আমি ওকে বলছি দেখ এগুলো তো অনেক রিস্কি, এই সেই একটা প্লেয়ারের নিয়ে টানাটানি। বলতেছে আপু যদি জানাজানি হয়ে যায় তাহলে অনেক সমস্যা। পরে বলতেছে আপু উনি তো হচ্ছে আপনার সাথে কথা বলবে, আপনি তো আর কাউকে বলতে যাচ্ছেন না, আর আমার তো আর প্লেয়ারদের কারোর সাথে নাই, জানাশোনা নাই। প্লেয়ার কেন কোনো অফিসারের সাথে জানাশোনা নেই, আর আমি যেহেতু উনি যেহেতু আমার হয়ে খেলে দিবে, আমি কেন হচ্ছে মানুষকে বলতে যাব। এটা কিন্তু আসলে শেষ নয় দর্শক, আরও কথা আছে, আপনারা পুরো অডিওটাই শুনতে পারবেন, পুরো আস্তে আস্তে আমরা যাওয়ার চেষ্টা করবো। যেটা বলছিলাম রানা আব্বাস যে একটা হিট উইকেটের জন্য বলছেন যদি কম হয়ে যায় 20 লাখ দেবো, কম হলে সে 25 লাখ টাকা দিতেও রাজি আছে, অথবা আরও বার্গেনিং করলে আরও বেশি হবে। মানে এটা কেউ চিন্তা করতে পারে ওয়ার্ল্ড কাপ খেলা ক্রিকেটারকে? আমার কাছে তো মানে কি ভয়ানক একটা বিষয়, মানে ভাবতে পারেন আপনার অডিওটা আমরা দর্শক শুনছে, আমরা শুনলাম, ভয়ানক ব্যাপার। মানে ফিক্সিংয়ের কালো থাবা এই পর্যায়ে আমরা ধরেন ফোকাস থাকি ম্যাক্সিমাম, এটা তো অস্বীকার করার উপায় নেই, ছেলেদের ক্রিকেটের ঢাকার প্রিমিয়ার লিগেও ফিক্সিং হচ্ছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগেও ফিক্সিংয়ের অভিযোগ প্রস্তাব অনেক সময় শুনি আমরা শুনি, হ্যাঁ, প্রমাণ অনেক পাই না, কিন্তু আমরা প্রমাণ পাই না। এবং তবু আমরা ন্যাশনাল ছেলেদের টিম কেন্দ্রিকে আমাদের যত আলোচনা চিন্তা থাকে, কিন্তু মেয়েদের ক্রিকেটে দেখছেন কি অন্ধকার একটা জগৎ। এই জিনিসগুলো এত ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছে ভেতরে, এটা কি প্রতিরোধের কোনো উপায় নেই? মানে তাহলে আমরা কি খেলা দেখবো, মানে কাদের খেলা দেখবো? ন্যাশনাল প্রাইড, লাল সবুজ জার্সি গায়ে কোটি কোটি মানুষ দেখছে, তাহলে মানে সবার ভালোবাসার সঙ্গে বেইমানি, সবার বিশ্বাসের সঙ্গে। এখন প্রশ্ন উঠতে পারে, অনেকে প্রশ্ন করবে হয়তো দর্শকরা, যে শুধুই কি একজন লতা মণ্ডলের সঙ্গে মানে ঘটনাগুলো আপনি আলোচনা হবে। আমরা আসলে অডিওটা সেকেন্ড অডিওতে যেতে চাই, সেখানে আরো কিছু প্রশ্নের উত্তর আসলে আমরা বোধহয় পাবো, একটু শুনে আসি। বলছে আপু যদি উনি মনে করে যে হিট আউট হওয়াটা ওনার জন্য কষ্ট হয়ে যায়, তাহলে হচ্ছে উনি হচ্ছে স্টাম্পিং হতে পারে, তো উনি কোন আউট হবে সেটা আমাকে বলবে। স্টাম্পিং হলে আমি ওনাকে 5 লাখ টাকা দেবো যদি স্টাম্পিং আউট হয়, কিন্তু আমাকে বলতে হবে যে কোন আউট হবে, ও সেইভাবে ধরবে নিশ্চয়, যে তুমি কোন আউটটা হবে ওইভাবে বাজি ধরবে, ওইভাবে তোমাকে টাকা দেবে। বলতেছে আপু যদি চায় আগেও টাকা নিয়ে নিতে পারে,
সমস্যা নেই। অথবা আপু যদি মনে করে আপুর এমন কেউ আছে, আপু আমি আপনার বাসায় আসলাম, খেলা যখন হয় উনি যাকে পাঠাবে টাকা নেবে সেও আসলো, আপু আউট হয়ে গেল, সাথে সাথে আমি তাকে টাকা দেবো, টাকা নিয়ে চলে যাবে, কোনো সমস্যা নেই। আর আমি তো আপনার ভাই, ঠিক না? এখানে 2 নম্বরই করার কিছু নেই। আর উনি যদি আমার হয়ে খেলে দেয়, আমি কেন 2 নম্বরই করবো? উনি তো আমার ভালোর জন্য খেলবে। মানে আমিও ওকে অনেক কথা বলছি, বুঝছো? তো যাই হোক, অনেক কথার পরে এগুলো কথা হয়েছে। তো দেখো, তুমি খেলো আর না খেলো, জাস্ট আমাকে বলতে বলছে, আমি আর কি মাধ্যম হয়ে তোমাকে বললাম বিষয়টা। কারণ ওদের তো আর এরকম কেউ নাই যে তাদেরকে বলবে, ডিরেক্টলি কথা বলবে প্লেয়ারদের সাথে। তো যাক, আমাকে বলতে বলছে, আমি তোমাকে বললাম তুমি চিন্তা ভাবনা করে দেখো, হইলেও খেললে খেললে, না খেললে না খেললা, এটা নিয়ে কোনো কথা নাই, ঠিক আছে? তুমি খালি ইয়েস আর নো বলো, তোমার আর বেশি কিছু বলতে হবে না। আর তুমি ভয়েস মেসেজ শুনে ডিলিট করে দিও, আমিও ডিলিট করে দেবো, আমার কাছ থেকেও তোমার কাছ থেকেও, যাতে এটা না থাকে, ঠিক আছে? ভয়েস মেসেজ ডিলিট করে দিও। এবং তিনি বলছেন যে ওদের তো কারোর সাথে পরিচয় নাই, আমার সাথে, মানে উনিও কিন্তু ন্যাশনাল টিমের ক্রিকেটার, এই কিছুদিন আগেই এশিয়া কাপ খেলছেন। ন্যাশনাল টিমের ক্রিকেটারকে প্রস্তাব দিচ্ছে, তার মানে সে জানে কিন্তু ব্যাপারটা ছোট না, 1-2 হতে আপনি পারে তাদের না। থিঙ্কিংটা দেখেন, বলছে তাদের তো আর মাঝে কেউ নেই, মানে এখন মাঝে কেউ কেউ নেই, তার কাছে কি এটাকে মনে হচ্ছে খুব ফেয়ার একটা জিনিস নিয়ে তারা কথা বলছে, মানে খুব বৈধ একটা বিষয় নিয়ে তারা কথা বলছে, যে সে এটা মধ্যস্থতা করে জিনিসটা করে দিচ্ছে, মানে কিছু টাকার জন্য, টাকাটা পেলেই হলো। মানে জিনিসটা আমি কি করছি, আমি কোন টিমের হয়ে কি করছি, যে কোনো টিমেরই, মানে আমি একটা খেলাটার সঙ্গে বেইমানি করছি বা খেলাটাকে আমি অপবিত্র করছি, এই ভাবনাটুকু তার মধ্যে, মানে এই সেন্সটা তার মধ্যে মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে টাকার জন্য। এবং তখন কিন্তু ম্যানেজারে মঞ্জুর ইসলাম, আমি বলছি ওয়ার্ল্ড কাপ চলাকালীন, মানে এর আগেও ছিলেন, তিনি দায়িত্বে ছিলেন, নির্বাচক ছিলেন, বিষয়গুলো নিশ্চয়ই টিম ম্যানেজমেন্টের অগোচরে হচ্ছে, আপনার মনে হয়? বিশ্বাস না, মোটেও মনে হয় না। মানে অবশ্যই মনে হয় যে তারা এই টিম ম্যানেজমেন্ট জানবে, কেন জানবে না? ওই মেয়েটার কাছে যখন বা লতার কাছে যখন গেল প্রস্তাব, সে সচেতন, যদি ন্যূনতম তার সেন্স থাকে, কারণ সবাইকে তো এই লতা কাজটা করেছে, আমরা আসলে সেটার মধ্যে আসতে পারবো, এবং তাকে কনভিন্স করার চেষ্টা করা হয়েছে, এবং আস্তে আস্তে আমরা আসলে অনেক সময় পাবো। কনভিন্স করছে কিভাবে, একটু বোঝার চেষ্টা করি যে কিভাবে কনভিন্স করা হয়েছে তাকে, একটু দেখি। বলতেছে তুমি আবার ভয় পাও না, ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি তোমার ক্ষতি কখনোই করবো না, এটা খুব ভালোই জানো। মানে তুমি কেন, আমাদের প্লেয়ারদের কারো কোনো ক্ষতি কখনো আমি করব না, আর আমার মাধ্যমে তো হবেই না, আমি তো কাউকে বলতেই যাব না, একদমই না, ঠিক আছে? আবার এমন না যে তোমার খেললা ওরা বললেই খেলতে হবে, এরকমও না। তোমার মন চাইলে তুমি একটা খেললা, তোমার মন চাইলে আর জীবনে খেলবা না, তোমার মন চাইলে তুমি যখনই ট্যুরে যাবে একটা খেলবা, সেটা তোমার ইচ্ছা, যদি তুমি বলো তো যে বান্ধবী আমি খেলতে চাই, তো না হলে নাই। এই যে তো মানে জোরপূর্বক কোনো কিছু না, তোমার মন চাইলে তুমি খেলবা, না হলে নাই। বা এই যে বলছি, এবারও মন চাইলে তোমার খেলবা, না হলে নাই। বা কোন ম্যাচটা খেলবা এটা তোমার ইচ্ছা, তুমি যে ম্যাচ অফার করবা তোমার সুবিধা মতো। একটা ম্যাচে অনেক ভালো রান করছো, পরের ম্যাচটা যদি তুমি খেলতে চাও বলতে পারো, তোমার ইচ্ছা। কারণ তাহলে টিম ম্যানেজমেন্টও তোমার হচ্ছে করবে না যে কী ব্যাপার, এমন হচ্ছে কেন, তুমি আগের ম্যাচ ভালো খেলছো, পরের ম্যাচ খারাপ হইতেই পারে। যেমন তোমার স্টাম্পিং আউটটা একদম ইজিলি হইতেই পারে, ডাউন দ্য ট্র্যাক এসে খেললে স্টাম্পিং হয়ে মানুষ আউট হইতেই পারে। তোমার যদি মনে করো যে না আমি এই 20-30 লাখ টাকার অফার তোমার হচ্ছে হিট আউট হয়, এটা হবো না, তো তুমি স্টাম্পিং হও, যদি খেলতে চাও, যদি স্টাম্পিং হতে পারো, সেটা জন্য তুমি বললাম 5 লাখ। বা তোমার যদি মনে হয় যে না টাকা কম হয়ে যাচ্ছে, কয় টাকা হলে খেলবে সেটা বলবো, আমি আমার ভাইকে বলবো, হইলে নাহলে নাই। এই কথা তোমার আর আমার মাঝেই থাকবে, আর কেউ জানবে না, ঠিক আছে?